শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হঠাৎ কলকাতায় যাচ্ছি, একটু কাজ আছে। সকালবেলা চান টান পুজো টুজো সেরে আর বেরিয়ে পড়েছি। মা মেয়ে, ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির সামনে স্টেশন, তাই হেঁটেই চলে এলাম। টিকিট কাটবে মেয়ে, তারপর আমরা ট্রেনে চেপে যাব কলকাতা। মেয়ে টিকিট কাটছে, আমি পাশে দাঁড়িয়ে আছি। এই আমাদের ছোট স্টেশনে সকাল থেকে দেখো কত ব্যস্ততা, সবাই এদিক ওদিক যাওয়ার জন্য তাড়াহুড়ো ছুটোছুটি করছে। মেয়েও লাইন দিয়েছে টিকিট কাটার জন্য। কোথাও যাব বলে আগের দিন রাত থেকেই টেনশন শুরু হয়। সকালে ভোরেই উঠে পড়েছি 4টের সময়তে, তাড়াহুড়ো করে চান টান করে সব কাজ সেরে নিই। ভয় লাগে, কাছে স্টেশন হলেও কি জানি সময় মতো উঠতে পারবো কি না, ট্রেন ধরতে পারবো কি না, নানান টেনশন মাথার মধ্যে চলতে থাকে। এই মেয়ের টিকিট কাটা হয়ে গেছে, ও সব ভালো করে চেক করে নিচ্ছে। সব দেখে নিয়ে তারপর আবার আমরা এদিকে থেকে চলে যাব, ওইদিকে ব্রিজে উঠবো। 2 নম্বরে দেবে গাড়ি, আমরা 1 নম্বরের প্ল্যাটফর্মে আছি। ব্রিজে পার হয়ে ওইদিকে 2 নম্বরে যাব। এখন দেখো 6টা 30 বাজছে, গাড়ির টাইম 6টা 40। আস্তে আস্তে 6টা 45ও হতে পারে। ঠিক রাইট টাইমেই দেয়। এটা কোল্ডফিল্ড এক্সপ্রেস, এটা ধানবাদ থেকে হাওড়া যায়। আমরা সীতারামপুর থেকে চাপবো, ওই ব্রিজ দিয়ে যাচ্ছি। মেয়ে নামছে, আমি উপরে আছি, নেমে গেলাম। এবার ওই পাশে গিয়ে একটু বসবো, ততক্ষণ না ট্রেন আসছে, একটু ওয়েট করব। আমার মনে হয় একটু আগে আসা ভালো বাবা, 10-15 মিনিট বসবো সেও ভালো, কিন্তু ওই হুড়োমুড়ি করে আসতে আমার খুব টেনশন হয়। সেজন্য আমি সবসময় বলি একটু আগে গিয়ে চল বসি। হড়বড় করে আসতে গেলে খুব টেনশন হয়। একটা মালগাড়ি যাচ্ছে, দেখো সব মেয়েরা স্কুল প্রাইভেট যাবে, ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে। মানুষের জীবনে সকাল থেকেই শুরু হয়ে যায় ছুটাছুটি। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন চলতে শুরু করেছে। ট্রেনে বেশি ভিড় নেই, হালকা ফুলকা আছে। এটা আমার লেডিস কম্পাউন্ড, আমরা লেডিসেই উঠেছি। আমাদের এইদিকে মেঘ করে রেখেছে, বৃষ্টি পড়েনি, ওয়েদারটা বেশ ভালো। একটা ট্রেন চলে গেল। আসানসোল স্টেশন থেকেও ট্রেনটা ছেড়ে দিল। এই জানলার পাশ দিয়ে গাছপালা গাড়ি ঘোড়া সব পার হয়ে যায়। জানলা দিয়ে দেখতে ভীষণ ভালো লাগে, ছোটোবেলার থেকেই ভালো লাগে। চারদিক দেখো সবুজ, কি সুন্দর লাগছে দেখতে। আমি এগুলো ছবি তুলছি, মেয়ে বলছে তুমি ট্রেনের ছবি কত দেবে। ভালো লাগছে দেখতে, সবারই ভালো লাগবে। খেজুর গাছগুলোতে খেজুর পেকে পেকে লাল হয়ে আছে। মাঠঘাট পেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। এদিকটা যেন কেমন পাহাড় পাহাড় দেখাচ্ছে, কিন্তু এগুলো কি পাহাড়? এখানে তো কোনো পাহাড় নেই, এটা কোনো কারখানার কোনো ডাস্ট হবে, পাহাড় হয়তো নয়। বাইরের দৃশ্য দেখতে দেখতে এইদিকে চলে এসেছে সিঙ্গাড়া, মেয়ের ফেভারিট ডিশ। ট্রেনে চাপলে এই চাটনি সিঙ্গাড়াও খাবেই, খুব ভালোবাসে খেতে। যতক্ষণ থেকে ট্রেনে চাপবে বলবে মা সিঙ্গাড়া উঠলো, সিঙ্গাড়া উঠলো। বাস, সিঙ্গাড়া আর ঝালমুড়ি এগুলো খেতেই হবে। সিঙ্গাড়া খাওয়া হয়ে গেল। সিঙ্গাড়া খেতে খেতে বোধহয় বর্ধমানে ট্রেন ঢুকে পড়েছে। জমিগুলো দেখেই মনে হচ্ছে একমাত্র বর্ধমানই তো আছে যেখানে একটু চাষবাস হয়, আর তো চাষের জমি দেখা যায় না। চাষের জমিগুলোতেও তো ঘর বাড়ি হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ কী যে হবে কে জানে। চাষবাস তো প্রায় বন্ধই হয়ে গেছে। এদিকটাতে দেখছি আবার খুব বৃষ্টি পড়ছে। কি বৃষ্টি বাবা! আমাদের ওদিকে তো দেখলাম বৃষ্টি পড়েনি। যাক, গল্প করতে করতে হাওড়ায় ঢুকে পড়েছি। ওই দিকটাতে নতুন মেট্রোটা চালু হয়েছে। ওই যে এইদিকে এই রাস্তাটা দিয়ে চলে গেলে ওইদিকে নতুন মেট্রো শুরু হয়েছে। এই দিকটায় দেখেছো কত ভিড়,
আসলে এদিকের মানুষরা খুব ব্যস্ত তো, আর বাইরের মানুষও প্রচুর আসে। এখানে দেখছি সব মহিলা হকারগুলো বিক্রি করছে। এখন মেয়েরা আর কোথাও থেমে নেই, হকারিও করছে। এই মাসিমাটা নানা রকমের চিপস বিক্রি করছে, আর একজনা মোজা, টুপি, রুমাল নানা রকম, খুব ভালো। এইদিকে দেখো, এই যে দেখা যাচ্ছে এটা আবার গঙ্গার একটা কোনো ভাগ। ট্রেন আবার ছুটতে শুরু করেছে। এদিকেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সারাদিন আজ বৃষ্টি। ওয়েদারটা ভালোই ঠান্ডা ঠান্ডা, খুব গরম লাগেনি। তো এই দিকের পরিবেশ তো একটু গরম চ্যাটচ্যাটে, ভালো লাগে না। বৃষ্টি পড়ছে বলে গরমটা বুঝতে পারলাম না। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম। এখানেই আমাদের আসার ছিল। মেয়ে স্টোন কিনবে। এটা একটি হোলসেল দোকান। আমাদের সব হোলসেল দোকান থেকেই সব কিছু কেনা হয়, জামা কাপড় থেকে শুরু করে। এমন অভ্যেস হয়ে গেছে আমরা হোলসেল দোকান ছাড়া কোথাও কিছু কিনতেই পারি না। খুব সুন্দর সুন্দর এখানে স্টোনগুলো দেখাচ্ছিল, তখন আমি ভিডিও করতে ভুলেই গেছি। যাই হোক, এ দেখো হাতের এগুলো ব্রেসলেট আছে, এগুলো পরলেও নাকি অনেক কাজ হয়। খুব বেশি দাম না, অল্প দামের মধ্যেই পাওয়া যায়। আমাদের স্টোন নেওয়া হয়ে গেছে, বিল করছে। দোকানটা এত সুন্দর সাজিয়েছে না, শুধু স্টোনের গাছ দিয়ে দিয়ে। মেয়ের আংটির মাপগুলো নিয়ে নিচ্ছে, যে কত নম্বরের হলে আংটিটা ওর হাতে ঠিক মতন বসবে। অনেক লোকই আছে যারা সব কেনাকাটা করছে। দেখো গোটা দোকানটা স্টোনের গাছ দিয়ে দিয়ে সাজিয়েছে। আমি তো শুধু ওগুলোই দেখছিলাম মুগ্ধ হয়ে। কি সুন্দর দেখছো, ভালো লাগছে না? খুব ভালো লাগছে দেখতে। এই দেখো, এটা তো কালারটা এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। কি সুন্দর সাজিয়েছে না? আর এই যে গাছগুলো দেখছিলে, ওগুলো অরিজিনাল না, ভালো লাগছিল। আমরা দোকান থেকে বেরিয়ে গেলাম, দিয়ে টোটো চেপে স্টেশনের দিকে গেলাম। ট্রেন ছিল, তাড়াতাড়ি করে চেপে পড়লাম। ট্রেন আবার ছুটতে শুরু করেছে। আমরা হাওড়ার দিকে যাচ্ছি। হাওড়া যাব, তারপর আবার কোলফিল্ড ধরবো। যে ট্রেনে করে এসছি সেই ট্রেনে আবার ব্যাক করব। ওই ট্রেনটা আমাদের এখানে 10:30টায় ছেড়ে দিয়েছিল। তারপর আবার বিকেলবেলা 5:30টায় ট্রেনটা ব্যাক করে, ফিরে ধানবাদ যায়। তা আমাদের খুব সুবিধাই হয় এই ট্রেনে করে কলকাতা যাতায়াত করলে। এই যে ট্রেনে উঠে পড়েছি। আমাদের যদি কলকাতায় কিছু কাজ থাকে এই ট্রেনে আসি সকালে, আবার এই ট্রেনেই ফিরে যাই। একটু চা নিলাম, চা খাচ্ছি। চাটার দাম নিল অনেক, কিন্তু একটু টেস্ট নাই। এখন একটু বিকেল বিকেল আছে, এক্ষুনি সন্ধে নামবে, প্রায় 6টা বাজছে। এদিকে দেখো কত কাছাকাছি জলাশয়। এ একটা জলাশয়, আবার দেখো একটু যাবে তুমি আর একটা জলাশয়। এই কারণে বোধহয় এইদিকে চাষ ভালো হয়। চাষের জন্য জলটাই তো মেন, বলো। আমাদের ওইদিকে তো অত জলের ব্যবস্থা নেই। দেখেছো পরপর জলাশয়গুলো আছে, কত কাছে কাছে জলের জায়গা। এই জায়গাগুলো তো চাষ প্রধান জায়গা, এখানে তো কোনো ব্যবসা নেই, চাষ দিয়েই চলতে হয়। এখন সব জায়গায় দেখছি ওই পাঁচিলের মতো দিয়ে দিয়ে রেল জায়গাগুলোকে, নিজের এরিয়াগুলোকে বেঁধে দিয়েছে। এই যে এরকম সাদা সাদা দিয়েছে, ঢালাইয়ের পাঁচিল দিয়ে দিয়ে জায়গাগুলোকে বেঁধে দিয়েছে। সব জায়গায় দেখছি, আমাদের এদিকেও দেখছি এরকম করেছে। ভালোই হয়েছে, না তো দখল করে সবাই দেখি চাষবাস করে, আবার অনেকে ঘর করেও থেকে যায়। দেখো এই যে সাদা সাদা ঢালাই ঢালাই দিয়ে এই করে রেখেছে। আর ভালো লাগছে না, সেই সারাদিন একই জামা কাপড় পরে ঘুরছি। এবারে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ফিরি। যতক্ষণ না অন্ধকার হচ্ছে ততক্ষণ ওই জানলার বাইরের দিকে তাকিয়ে বাইরের পরিবেশ দেখব। আর বেশি দেরি নেই, এবারে বাড়ি পৌঁছে যাব। এই যে দেখো, বাড়ি এসে স্নান টান ছেড়ে কাঁচা জামা কাপড় পরে নিয়ে আবার একটু কুমড়ো আলুর তরকারি আর পরোটা বানালাম।
আজকে রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, সারাদিন খুব ধকল গেছে। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাবে। আজ আর ভিডিওটি বেশি বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।